প্রাকৃতিক ভাবে চাষ করার আরো একটি আপনাদেরকে প্রজেক্ট দেখাবো। আমরা ছোটখাটো ভাবে এখানে শুরু করেছি। এটা ফ্যামিলি এগ্রোতে এসেছি আজকে আমি। তো ফ্যামিলি এগ্রোতে আমরা লাউ কিছু লাগিয়েছে। তো যখন কথা বললাম প্রাকৃতিক চাষ নিয়ে, তো ফ্যামিলি এগ্রোর যে সজীব বললো আমরা তো লাউ লাগিয়েছি, যেটাতে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের রাসায়নিক সার বা কীটনাশক ওভাবে ইউজ করি নাই। আমরা চেষ্টা করতেছি যে প্রাকৃতিকভাবে কিভাবে করা যায়। তো আমরা সেটাই আজকে দেখবো যে আসলে এখানে লাউয়ের ফলন অসাধারণ ফলন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখানে একটু সমস্যা মনে হচ্ছে, সেটা হচ্ছে শেপ বা একটু মাছির আক্রমণ দেখা যাচ্ছে, কিন্তু ওটা খুব স্বল্প পরিমাণে। এখানে অনেক ফেরোমন ট্র্যাপ ইউজ করা হয়েছে, স্টিকি যেটাতে স্টিকি ট্র্যাপ। হ্যাঁ, স্টিকি ট্র্যাপ ওটা ব্যবহার করা হচ্ছে। আমরা 4টা 1 2 3 4টা ডিপির জন্য আমরা মোটামুটি 4টা এখানে লাগাই রাখছি। আচ্ছা আচ্ছা। আমাদের প্রথম যে সমস্যাটা আমরা দেখতেছিলাম যে ওই যে মাছি পোকা যেটা আস্তে করে নষ্ট করেছে লাউগুলোকে, ওই জন্য আমরা 4টা ব্যবহার করছি। এখানে আপনার লাউয়ে প্রচুর পরিমাণে পটাশ এবং বোরনের দরকার হয়। সেক্ষেত্রে আমরা যে এখন ছাই ব্যবহার করতেছি, ছাইয়ের কারণে আপনার পটাশের ঘাটতিটা এখান থেকে পূরণ হবে। এবং জৈব সার ছাড়া তো আসলে গাছ বড় হওয়া সম্ভব না। এজন্য আমরা আমাদের পুকুরের যে কচুরি পানাগুলো আছে সেগুলো উঠাই, ওগুলো আমরা গাছের গোড়ায় সবসময় দিচ্ছি, মানে শেষ হলে বা পচে গেলে আবার দিচ্ছি। এটা তো একদম উৎকৃষ্ট মানের। হ্যাঁ, এর থেকে পৃথিবীতে সব থেকে উৎকৃষ্ট মানের জৈব সারের মধ্যে একটা হলো যে কচুরি পানা। তো গাছের অনুখাদ্য যেগুলো সেগুলো জৈব সার থেকে নিচ্ছে। পটাশ এবং বোরনের যে ঘাটতিগুলো আছে সেগুলো আমরা ছাই থেকে দেওয়ার চেষ্টা করতেছি। এবং প্রাকৃতিক চাষ পদ্ধতিতে যে ব্যাপারগুলো হলো যে প্রকৃতি থেকে নিয়েই মনে করেন যে গাছের মধ্যে ব্যবহার করা বা প্রকৃতি থেকে নিয়ে গাছের চিকিৎসা করা, সেটা ব্যবহার করতেছি। যেমন আমরা হিউমিক অ্যাসিড নিজেরা বানানোর ট্রাই করতেছি, আখের গুড় তারপরে বিভিন্ন উপাদান দিয়ে একটা হিউমিক অ্যাসিড বানানোর ট্রাই করতেছি, সেটা ব্যবহার করার দিছি অলরেডি। আসলে প্রথম তো আমাদের আমরা এবার প্রথম চাষ করতেছি, সেজন্য একদম অ্যাকুরেট হচ্ছে এমনটাও না, তবে একদম যে খারাপ হচ্ছে এমনটাও না। তো আমরা শিখতেছি, হ্যাঁ, আমরা না শিখলে তো একদিনও হচ্ছে না। শিখতেছি আমরা বিভিন্ন জিনিস প্রাকৃতিক, মানে প্রকৃতিতে আসলে যা পাওয়া যায় আমাদের আশেপাশে যা থাকে, যেমন ভাত বলেন, গুড় বলেন, তারপরে হচ্ছে আপনার গোবর, আমাদের দেশি গরুর গোবর, গরুর পোশাক, সব মিলে আমরা আসলে প্রসেসিং গুলো শিখতেছি এবং শিখে অ্যাপ্লাই করতেছি, এবং আশা করি ভালো ফলন পাওয়া যাবে। এখানে দেখাই যাচ্ছে যে এখানে ফলনের আসলে এরকম কোনো কমতি কিন্তু নাই। না ভাইয়া, ইনশাআল্লাহ এখানে ফলন অনেক যথেষ্ট ফলন। আমাদের কিছু ফলন হয়েছে, কিন্তু আমরা ফলনটাকে ধরে রাখতে পারিনি শুধুমাত্র মাছির জন্য। সাদা মাছির যে প্রকোপটা, এটার জন্য মাছির আক্রমণ কিন্তু কমে গেছে। আমরা ট্র্যাপ বেশি ব্যবহার, আগে 2টা ট্র্যাপ ছিল, পরে আমরা 4টা ট্র্যাপ ব্যবহার করলাম, এখন কমে গেছে। ফলনের ক্ষেত্রে যেটা যে গাছে ফলন আসতেছে না, এরকম কোনো সমস্যা নেই। যে প্রাকৃতিক চাষ পদ্ধতি বা রাসায়নিক ব্যবহার না করার কারণে যে ফলন কম আসবে এমনটা না। প্রাকৃতিক চাষ পদ্ধতিটাই মানে এটা মেইন কি, প্রকৃতিতে তো পোকা থাকবেই, সেটাই। পোকাকে তো মেরে বা একজনকে মেরে তো আমরা চলতে পারবো না, সে কিন্তু থাকবেই। আর তাকে যত কীটনাশক দেবো সে কিন্তু কীটনাশকটা অ্যাবজর্ব করার ক্ষমতা হয়ে যায়, রেজিস্ট্যান্ট হয়ে যায়। জি। তো সে আরো দ্বিগুণ শক্তি নিয়ে আক্রমণ করে। তো আমরা তাদের সাথে থেকেই প্রাকৃতিক চাষাবাদের বিষয়টাই হচ্ছে যে তারাও থাকবে, আমাদের ফসলও থাকবে। গাছের যদি ইমিউনিটি ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, তাহলে কিন্তু ওইরকম আক্রমণ করে না বা করতে পারে না। তো আমরা আসলে মূলত মাটিটাকে নিয়েই কাজ করি, বা প্রাকৃতিক যে চাষাবাদ, এটার মূল থিওরিটা হচ্ছে মাটিটাকে স্বয়ং সম্পূর্ণ করতে হবে, যে মাটিকে যাতে বাইরের অন্য কোনো খাবার, রাসায়নিক জিনিস নিতে না হয়, সে মাটি নিজেই মাটিটা গ্রো করবে। মাটির যে উপাদানগুলো আছে, যেমন আয়রন, ক্যালসিয়াম, বোরন, এগুলো যাতে মাটির নিজেই তৈরি করতে পারে। বুঝতে পারছি। হ্যাঁ, জঙ্গলে যদি তৈরি করতে পারে তাহলে আমাদের এখানে তৈরি করতে পারবে না কেন? আমরা এটা নষ্ট করে ফেলছি রাসায়নিক কীটনাশক দিয়ে। তো এটাকে আবার ফিরে আনতে হবে আমাদেরকে। একদিন আসবে না, সময় লাগবে, ধীরে ধীরে আসবে। আমরা এবার শুরু করছি, এই জায়গাতে আমরা আবার দেখা যাবে আগামীবার করলে হয়তো এর থেকে কম এফোর্ট দিলেও আমাদের কাজ হয়ে যাবে। তবে প্রাকৃতিক কৃষির এটার মূল লক্ষ্যই হচ্ছে আমাদের মানে আমাদের খাবার, আমাদের পাতের খাবারটা যাতে একদম বিষমুক্ত হয়। ঠিক আছে, অন্তত বিষমুক্ত খাবার, বিষমুক্ত হবে, সাথে আমাদের মাটি যে আমরা নষ্ট করে দিচ্ছি, এবং এই মাটিটাকে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে তো আমাদেরকে একটা ভালো জিনিস দিয়ে যেতে হবে, তাই না? এই সিজনে যে হারে রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, আমার মনে হয় না যে আগামী 4-5 বছরের মধ্যে এগুলো জমিতে আবার আবাদ করা সম্ভব, চাষাবাদ করা সম্ভব। কারণ হচ্ছে আমাদের এখানে বন্যা হচ্ছে সহজেই, কারণ হচ্ছে মাটি নিচে তো একটা শিলার স্তর পড়ে যাচ্ছে, মাটি উঁচু হয়ে যাচ্ছে, পানি ঢুকতে যাচ্ছে। মাটির নিচ থেকে যে কেঁচো 20 থেকে 25 ফিট গর্ত করে কেঁচো ঢুকে বের হয়, এটা দিয়ে আলো বাতাসও ঢুকতেছে না, আবার পানিও অ্যাবজর্ব করতে পারতেছে না, এই কারণে তো সহজেই বন্যা হয়ে যাচ্ছে। তো আমরা আসলে এখন ফলন দেখবো। হ্যাঁ, দেখি এখানে ফলন কেমন হয়েছে। এদিক দিয়ে নাও যাবে। ওরে, আসলে তো দারুণ ফলন হয়েছে, নিচ থেকে বোঝা যাচ্ছে। এই যে স্টিকি ট্র্যাপ দেখেন, এটা একটু ক্লোজ শট নাও। স্টিকি ট্র্যাপটা দেখেন কত মাছি, মানে মাছি আটকে গেছে। এই মাছিগুলো কিন্তু ক্ষতি করতে, ছোট ছোট যে জালাগুলো আসতেছে এগুলোতে ছিদ্র করে দেয়। হ্যাঁ, স্টিকি ট্র্যাপ এগুলোতে ছিদ্র করে দেয়, যার কারণে লাউটা নষ্ট হয়ে যায়। অসংখ্য লাউয়ের জালি আটকাইছে, অসংখ্য, যেটাকে আমরা বলি গিটে লাউ আছে। গিটে লাউ আছে। হ্যাঁ, জাস্ট এগুলোকে এখন আটকায় রাখতে পারলে যথেষ্ট। একটু কাছে এসো, দেখেন এত সুন্দর সুন্দর লাউ হয়েছে। এই লাউগুলোতে দেখেন কোনো ছিদ্র নাই। হ্যাঁ, 2-1টা হয়ে গেছিল, এটা সমস্যা হবে না, সমস্যা হবে না, ঠিক করে নিচ্ছে নিজে। দেখেন অসাধারণ লাউ, কত মানে অসংখ্য লাউ হয়েছে, গিটে লাউ হয়েছে। আমার মনে হয় 10-15 দিন পরে ভিডিও দেখাইলে দেখা যাবে যে এখানে ডালের পাতার থেকে লাউই বেশি দেখা যাবে। জি ভাইয়া।
হ্যাঁ। এই যে একটা ইয়ে আছে এখানে, হ্যাঁ আমরা তো সবসময় চকচকা খুঁজি, হ্যাঁ ভালোটা খুঁজি। এই যে এই দেখেন, এই যে এটা, হ্যাঁ এখন বাজারে দেখা যাচ্ছে যে যেটা সব থেকে চকচকা জিনিস, ভালো জিনিস, এটা যে সবসময় ভালো হবে এমনটাও না। এই যে প্রাকৃতিক চাষ পদ্ধতি ফলো করতেছি, এখানে লাউ একটু ভাঁজ আছে, এই যেমন এটা ভাঁজ আছে, তাই বলে এটা নষ্ট হয়ে গেছে এমনটা না। এটাই জেনুইন জিনিস এখন। ঠিক যারা বুঝতে পারবে, অ্যাকচুয়ালি যারা ভালো জিনিস খোঁজে, তারা আসলে এটাই, যারা বুঝতে পারবে তারা এটাই নিবে। আর দুই একটা পোকা থাকতেই পারে, পোকা আছে মানে পোকা তো হচ্ছে খারাপ জিনিস না, পোকা আছে মানে এটা বিষমুক্ত, এটা বিষমুক্ত। পোকা আছে মানে ওটা বিষমুক্ত।